লাঠি শিরোনামে পূজা পরিক্রমা নজির গড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সমাজ সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগে প্রবীণদের নিয়ে এই পূজা পরিক্রমা। কাঁথি ৩ ব্লকের দুর্মুট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে অভিনব এই উদ্যোগ। পৃথিবীতে যাদের হাত ধরে আমাদের পথ চলতে শেখা, যাদের হাতে এই সমাজ গড়ে উঠেছে, সেই সব শ্রদ্ধাভাজন মানুষরা আজ বয়সের ভারে ভারাক্রান্ত। নিসঙ্গতা আর একাকিত্ব তাদের জীবনের চরম সত্য। তাদের অবলম্বন শুধুমাত্র লাঠি। সমাজ সচেতন নাগরিক মঞ্চ লাঠিকে তাদের পূজা পরিক্রমার নাম হিসেবে বেছে নেয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক বিধান ভূঁইয়া, সুরভি খামারি মণ্ডল, রীনা রানী বারুই, শিবেন্দু বেরা ও পিন্টু মান্না, গোপাল গায়েন, গোপাল মহাপাত্র, লোকমান আলী, সমর দেবনাথ, চন্দন গিরি, সহদেব গিরি, সুমন মণ্ডল, রীনা বারুই, সুমিতা দেবনাথ, বৈশাখী মণ্ডল, পূর্ণেন্দু রানা, ভগবান চন্দ্র মণ্ডল, তন্ময় গিরি, তপন দাস, অর্পণ দাস প্রমুখ। প্রীতিভোজের পর প্রবীণ নাগরিকদের হাতে একটি করে চন্দন গাছ এবং ছাতা তুলে দেওয়া হয়। ঠাকুর দেখলেন? কটা ঠাকুর দেখলেন? 11খানা। 11খানা ঠাকুর দেখলেন। আচ্ছা, টিফিন পেয়েছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে চন্দন গাছ দেওয়া হলো, ছাতা দেওয়া হলো, এইসব এই যে পরিক্রমা করলেন? ছাতা, চন্দন গাছ। আচ্ছা, কেমন লাগলো বলুন? ভালো। আচ্ছা, আপনারা সবাই খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। আগের বছর যদি এরকম আয়োজন হয় আসবেন তো? দেখলেন কটা ঠাকুর দেখছো? কটা চারেক এখানে খাওয়া দাওয়া হলো, কেমন লাগলো? ভালো। তাহলে আগের বছর আবার আসবেন নাকি এরকম? কি কি দেওয়া হলো? কি কি এরা গিফট কিছু দিল? দেখাও, ছাতাটা দেখাও, ছাতাটা দেখাও। আপনি খুশি তো? আপনি খুশি তো? প্রতিমা দর্শন করলেন? হ্যাঁ, আমরা সব প্রতিমা দর্শন করলাম। দেখলেন? হ্যাঁ, গোটা 15। এই যে আয়োজন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই বয়স্করা যে আসতে পারতাম না, এই যে এসছে, এই ধন্যবাদ। এতে প্রাকৃতিক দুর্যোগ তারপরে একসাথে যে প্যান্ডেল ধরলেন, হ্যাঁ, খুব ভালো লাগছে। আগের বছর আসতে ইচ্ছা আছে তো? হ্যাঁ, যদি বেঁচে দেখি। আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি মাথায় এলো কি করে? আমরা ভাবলাম প্রবীণরা সবসময় ব্যর্থ। তারা তাদেরকে না ঠাকুর দেখতে বেরোতে পারেন, না মণ্ডপ পরিদর্শন করতে পারেন। তাদের বৃদ্ধ জীবনযাপন, 60-এর ঊর্ধ্বে যারা প্রবীণরা, তাদের বৃদ্ধ জীবনযাপন ঘরের মধ্যেই কাটে। সেই জন্য আমরা কয়েকজন মিলে এইটা এইটা ভাবনা নিলাম যে আমরা প্রবীণ নাগরিকদের ঠাকুর দেখাবো, মণ্ডপ দেখাবো এবং তাদের মধ্যে আনন্দ উৎফুল্লিত তুলে ধরবো। আজকে এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, এতে যে আর্থিক সহযোগিতা কিভাবে আপনারা পেয়েছেন? আমরা সবাই মিলে কম বেশি নিজেরাই হেল্প করেছি। আমাদের কিছু সহযোগী আছেন, তিনারাও বড়ভাবে হেল্প করেছেন, কাছে দাঁড়িয়েছেন আমাদের সঙ্গে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই যে সমাজ সচেতন নাগরিক মঞ্চ, এই মঞ্চের যে উদ্ভাবন, এটা কি এই কর্মসূচির মধ্য দিয়ে নাকি আগে ঘটেছিল? না, এই কর্মসূচি আগে থেকেই হয়েছিল। মাঝখানে কোভিডের পরে 19 সালের পরে আমরা কয়েক বছর করতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা এবছর থেকে আবার ওইটা শুরু করব। এখন শুধুমাত্র দুর্মুট অঞ্চল নিয়ে, বয়স্কদের নিয়ে শুরু করেছি, প্রবীণদের নিয়ে, 60-এর ঊর্ধ্বে প্রবীণদের নিয়ে। আগামী দিনে এটা দুর্মুট এবং কুসুমপুর এই অঞ্চল ঘিরেই করব প্রোগ্রামটা। ঠাকুর দেখতে বেরিয়েছেন তো? কারা নিয়ে এসছে? টোটো করে নিয়ে এসছে। কত ঠাকুর দেখলেন? আপনাদের বাড়ি কোথায়? এটা কি এবছর নতুন কর্মসূচি না আগেও হয়েছে? আমরা এর আগে বিগত কয়েক বছর করেছিলাম, কিন্তু করোনা পিরিয়ড চলাকালীন ওই জন্য আমরা করতে পারছিলাম না। আবার এই বছর আমরা সবাই উদ্যোগ নিয়ে আবার সেই আগের কর্মসূচি ওইভাবে আমরা শুরু করেছি। কোন কোন এলাকার মানুষকে নিয়েছেন? এখানে আমাদের দুর্মুট অঞ্চলের অত্যন্ত একদম টোটাল সব গ্রাম থেকে মোটামুটি বৃদ্ধ বৃদ্ধাদের তোলা হয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল গায়েন।